সম্মানিত দেশবাসী, সুধী দর্শকবৃন্দ, আজকেও আমি আপনাদের সামনে মায়ের কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই করোনা ক্রাইসিসে মারা আমাদের সাথে বাচ্চাকে নিয়ে আসতে পারছেন না, অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতেছেন, সেগুলো নিয়ে আমি আজকে আলোকপাত করব। তো মায়েদের একটা জিজ্ঞাসা ছিল যে শিশুদের টিকা নিয়ে যত কথা, অনেক প্রশ্ন করেন মারা যে আমরা এখন টিকাদান কেন্দ্রে যেতে পারবো কিনা, আমার বাচ্চার বয়স এখন দেড় মাস, আমি কিভাবে টিকা দিব, আমার বাচ্চার একটা টিকার সময় চলে গেছে, আমি কি করব, অনেক ধরনের কথাবার্তা বলেন। তো সেগুলো আমি প্রশ্ন আকারে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা আমার সঙ্গেই থাকবেন। আজকে অন্য দিনের মতো আমি খুব ব্যস্ত সময় কাটিয়েছি। তো আমার দিনলিপি এর মধ্যে আপনারা পেয়েছেন যে আমি আজকে কোভিড-19 সংক্রমণ 68তম দিন, 14ই মে 2020 সাল। আজকে আমার কর্মসূচি ছিল একাডেমিক কাজ সকাল 8টা থেকে 11টা, আর রুগীদের টেলিমেডিসিন সেবা ব্রিজ ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। শিশু চিকিৎসক সমিতি আয়োজিত টেলিমেডিসিন সেবা বিকাল 4টা থেকে রাত 8টা, এবং আমার চেম্বারে রুগী সেবা সন্ধ্যে 7টা থেকে রাত 9টা, আর জনসচেতনমূলক কর্মসূচি রাত 9টা থেকে 10টা। এই কর্মসূচি নিয়ে আমি আজকে ব্যস্ত ছিলাম। এর মাঝেও আমি চেষ্টা করেছি মায়েদের উত্তর দেওয়ার জন্য। তো দেখি মারা কি প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। মা প্রশ্ন করেছেন যে শিশুকে কোন বয়স থেকে কি কি টিকা দেবো। এটা কমন একটা প্রশ্ন মারা আমাদের পড়ে থাকেন, স্যার আমরা কোন বয়সে বাচ্চাদের কি কি টিকা দেব। তো আমরা সরকারি নিয়মে যে টিকাগুলো দেওয়া হয় সরকারি টিকাদান কেন্দ্রে, সরকারি নিয়ম অনুসারে আমরা সাধারণত জন্ম থেকে 15 মাসের মধ্যে টিকা দেওয়া হয়। আর একটা টিকা দিতে হয় টিটি টিকা, এটা ধনুষ্টঙ্কারের টিকা। সেটা 15 বছর বয়স থেকে 49 বছর বয়স পর্যন্ত মহিলাদের দেওয়া হয় এটা। তো এই সময়ের মধ্যেই সরকারি টিকাগুলো শেষ করতে হবে। আর প্রাইভেট কিছু টিকা আছে, সেগুলোর বয়স কখন বয়সে কি দিতে হবে না দিতে হবে সেটা আমি আপনার সাথে পরে আলাপ করব। কোন বয়স থেকে কি কি টিকা দেওয়া শুরু করব, এই জিনিসটা মারা আমাদেরকে প্রশ্ন করেন। তো আমি এর আগে কি কি টিকা দিয়ে থাকি আমরা সরকারিভাবে সেগুলো আমি হাইলাইট করব। যেমন আমরা 7টা টিকা দিয়ে থাকি। এই 7টা টিকা 10টা রোগকে প্রতিরোধ করে। যেমন এটা হলো বিসিজি টিকা, এটা যক্ষা রোগের টিকা। এটা হলো পোলিও টিকা, এটা পোলিও প্রতিরোধ করে। এটাও প্যাকশনাল ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, এটাও পোলিও টিকা, এটাও পোলিও টিকা প্রতিরোধ করে। এটা হলো পেন্টাভ্যালেন্ট টিকা, এটা কি কি প্রতিরোধ করে পরে আমি বলছি। এটা হলো আপনার পিসিবি টিকা, এটা নিউমোনিয়া প্রতিরোধ করে। এটা হলো এমআর টিকা, এটা হলো হাম এবং রুবেলা প্রতিরোধ করে। এটা হলো ধনুষ্টঙ্কারের টিকা, টিটি টিকা, এটা ধনুষ্টঙ্কার প্রতিরোধ করে। তাহলে আমরা এই টিকাগুলো দিব, 7টা টিকাই কোন বয়স থেকে দিব সেটা আমি এখন আপনার সাথে তুলে ধরব। দেখেন, জন্ম থেকে 14 দিন বয়সে বিসিজি টিকা দেওয়া হয়। এই টিকা দেওয়ার ব্যাপারে মারা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন। তো মাদেরকে আমি বলছি যে জন্ম থেকে 14 দিন বয়সে আপনারা যদি বিসিজি টিকা দিতে পারেন ভালো, না দিলে কোনো অসুবিধা নেই। এটা আপনি জন্মের 6 সপ্তাহ বয়স থেকে দিতে পারবেন। তো মারা অনেক সময় এটা কনফিউশন করে ফেলে, স্যার আমার জন্মের সময় 2টা টিকা আমি দিতে পারি নাই। তো টিকা তো একটা আগে অরাল পোলিও টিকা খাওয়ানো হতো, এখন ইপিআই শিডিউলে রিসেন্ট সরকারের সিদ্ধান্ত অনুসারে জন্মের সময় আর পোলিও টিকা খাওয়ানো হয় না। খাওয়ানো হয় কি সেটা হলে যে এই যে আমরা যে একটা ভিটামিন খাওয়াই থাকি K1 ভিটামিন, সেটাকে মারা অনেক সময় টিকা হিসেবে চিহ্নিত করে ভুল করে ফেলেন। তাহলে আমরা জন্ম থেকে 14 দিন বয়সের মধ্যে একটাই টিকা দিয়ে থাকি, এটা বিসিজি টিকা, এটা যক্ষা রোগ প্রতিরোধ করে। কিন্তু এটা যদি এই সময় দিতে না পারি কোনো সমস্যা নাই, আমরা 6 সপ্তাহ বয়স থেকে আমরা শুরু করতে পারি। তাহলে মূল টিকাগুলো আমাদের এখানে যারা মায়েরা বাচ্চাদের টিকা দিয়ে থাকেন টিকা কেন্দ্রে গিয়ে 6 সপ্তাহ থেকে শুরু করেন। তাহলে 6 সপ্তাহ থেকে আমরা বিসিজি টিকা দিয়ে শুরু করব। যদি জন্মের সময় না দিয়ে থাকেন, জন্মের সময় যদি দিয়ে থাকেন তাহলে এই টিকা আমরা দেবো না। আর দিব না পোলিও টিকাটা আমরা দিয়ে থাকবো প্রথম ডোজ। এবং আমরা আরেকটা পোলিও টিকা, এটা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন বলা হয়, এটাও প্রথম ডোজ দিয়ে থাকবো আমরা। পেন্টাভ্যালেন্ট এই টিকাটাও প্রথম ডোজ আমরা দিয়ে থাকবো। আর যেটা আপনার নিউমোনিয়ার টিকা, এটাকে বলা হয় আপনার নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন,
এটা প্রথম ডোজ দিয়ে থাকবে। তাহলে প্রথম 6 সপ্তাহে গিয়ে মারা 5টা টিকা দিতে হবে। অনেক মারা ভয় পেয়ে যান, 5টা টিকা 5 জায়গায় দিবে, এক জায়গায় না। হ্যাঁ, অতএব যে বিসিজি টিকা এটা পরে বলছি আমি কোন জায়গায় কোনটা দিব আমরা। তাহলে প্রথম যখন 6 সপ্তাহ নিয়ে যাবেন তখন আপনার মাথার মধ্যে থাকতে হবে যে আপনি বাচ্চাকে 5টা টিকাই দিবেন, এই জিনিসটার মাথায় রাখতে হবে। এখন বাচ্চা যখন 10 সপ্তাহ হবে তখন ওই টিকাগুলোরই পুনরাবৃত্তি করতে হবে ডোজগুলো। যেমন পোলিও টিকাটা এটা দ্বিতীয় ডোজ দিতে হবে, প্যান্টাভ্যালেন্ট টিকাটা দ্বিতীয় ডোজ দিতে হবে, আবার নিউমোনিয়া টিকা যেটা আছে এটা দ্বিতীয় ডোজ দিতে হবে, পিসিবি বলা হয়। তাহলে 3টা টিকা দিতে হবে। 10 সপ্তাহ বয়সে আপনাকে 3টা টিকা দিতে হবে। দেখেন এই 6 সপ্তাহ 10 সপ্তাহ মাঝখানে এখন গ্যাপ কিন্তু 4 সপ্তাহ। এই 4 সপ্তাহ আর কোনো টিকা দেওয়া যাবে না, আপনি পরে দিতে পারবেন। আপনি যদি 10 সপ্তাহ না দিতে পারেন, এটা দরকার হলে আপনি 2 মাস পরে দেন বা 1 মাস পরে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে 6 সপ্তাহ এবং 10 সপ্তাহ মাঝখানে যেটা গ্যাপ থাকে 4 সপ্তাহ, এর আগে আপনি টিকা দিতে পারবেন না। তো মারা অনেক সময় প্রশ্ন করে, স্যার আমি বাড়ি চলে যাব, আমার এখন শহরে আছি, তাহলে আমি টিকাটা আগে দিয়ে দিতে পারবো কিনা? না মা, আপনি প্রথম ডোজ দেওয়া 4 সপ্তাহের আগে আপনি দ্বিতীয় ডোজ দিতে পারবেন না। তা তৃতীয় ডোজ দিতে শুরু করবো আমরা 14 সপ্তাহ বয়সে। তখন আমরা পোলিও টিকার তৃতীয় ডোজ দেব, আর ইনঅ্যাক্টিভেট পোলিও ভ্যাকসিন এটা দ্বিতীয় ডোজ দেব, এবং আমরা যে নিউমোনিয়া টিকা এটা তৃতীয় ডোজ দেব, এটা হলো প্যান্টাভ্যালেন্ট টিকা তৃতীয় ডোজ দেব, এবং নিউমোনিয়া টিকাটাও তৃতীয় ডোজ দেব। তাহলে আমরা 14 সপ্তাহে মোট 4টা টিকা দেব, 4টা টিকা। এখন যখন বাচ্চা 9 মাস পূর্ণ হয়ে যাবে, 8 মাস না, 9 মাস পূর্ণ হয়ে যখন একদিনে পড়বে তখন আমরা এমআর টিকাটা প্রথম ডোজ দেব। আর যখন 15 মাস কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এমআর টিকাটা দ্বিতীয় ডোজ দেব। এই হলো সরকারি টিকার শিডিউল, এইভাবে টিকা দিতে হবে এবং এই 4টা আপনার মনে রাখতে হবে এবং এইগুলো আপনার মনে ধারণা করে নিতে হবে যে আমি এই টিকার জন্য টিকা কেন্দ্রে যাব। এরপরে যে 15 বছর থেকে 49 বছর, আপনারা জানেন শিশুদের বয়স হলো 18 বছরের নিচে। তাহলে এই বয়সটার সময় আমরা সবাইকে অ্যাডভাইস করব টিটি টিকা দেওয়ার জন্য। যদিও ওনারা প্যান্টাভ্যালের মধ্যে ডিপিটি থাকে, টিটি দিয়েছেন, কিন্তু এই টিটি বা ধনুষ্টঙ্কার প্রতিরোধকারী টিকাগুলো দেওয়া যায়। অনেক সময় ভুল করে মারা বলেন এটিএস, এটা এটিএস না, এটা ধনুষ্টঙ্কারের বিরুদ্ধে প্রতিরোধ করার টিকা, এটা টিটেনাস টক্সয়েড বলা হয়। তো এই টিকাটা আপনি যদি 5টা ডোজ দিতে পারেন 15 বয়স থেকে বাচ্চাদেরকে, বা আপনারা যারা বয়স্ক মহিলা 49 বছর বয়স পর্যন্ত, এটাকে বলা হয় চাইল্ড বেয়ারিং এজ, মানে এই সময়ের মধ্যে ওনারা সন্তান ধারণ করার ক্ষমতা রাখেন। এই 5টা ডোজ যদি আমি দিতে পারি তাহলে আপনার জীবনেও কোনোদিন ধনুষ্টঙ্কারের বিরুদ্ধে আর টিকা দিতে হবে না, এবং আপনি যখন সন্তান ধারণ করবেন তখনও আপনার কোনো টিকা দিতে হবে না। তো এই টিকাটা প্রথম ডোজ দিবেন যে কোনো সময় 15 বছর থেকে শুরু করে 49 বয়সের মধ্যে, যে কোনো দিন যে কোনো সময় দিবেন। এবং দ্বিতীয় ডোজ দিবেন প্রথম ডোজ দেওয়ার 4 সপ্তাহ পর, এবং তৃতীয় ডোজ দিবেন এই দ্বিতীয় ডোজ দেওয়ার 6 মাস পর, এবং চতুর্থ ডোজ দিবেন তৃতীয় ডোজ দেওয়ার 1 বছর পর, এবং পঞ্চম ডোজ দিবেন চতুর্থ ডোজ দেওয়ার 1 বছর পর। তাহলে এই 5টা ডোজ আপনাকে যদি দিয়ে থাকেন আপনি, তাহলে আপনাকে জীবন পর আর কোনো ধনুষ্টঙ্কার বিরুদ্ধে টিকা দিতে হবে না, আপনার প্রতিরোধ 100% গড়ে তুলবে। তাহলে কোন টিকা কি কি রোগ প্রতিরোধ করে এটা একটু আপনার জানতে হবে। আমরা যদি কোনো মাকে জিজ্ঞাসা করি, মা আপনি কি টিকা দিয়েছেন টিকাদান কেন্দ্রে, আপনার টিকাটা কি কাজ করবে, কোনো মায়ে বলতে পারেন না। তো এটা আপনাদের জানতে হবে, এটা আপনার জানার অধিকার, এটা আপনার শিখতে হবে যে আপনি কি টিকা দিলেন বাচ্চাকে, আপনার বাচ্চাটা কি কোন রোগের থেকে প্রতিরোধ হচ্ছে, কোন রোগের থেকে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে না, এটা আপনাকে জানতে হবে। যেমন এটা হলো প্রথম হলো বিসিজি, এটা যক্ষা রোগের টিকা, এটা যক্ষা রোগ বা টিবি রোগ প্রতিরোধ করে। এটা হলো এই দুটো হলো পোলিও ভাইরাসের বিরুদ্ধে টিকা। আপনারা জানেন আমাদের দেশ পোলিও ভাইরাস ফ্রি হয়ে গেছে, কিন্তু আমরা এখন ঝুঁকির মধ্যে আছি। আমাদের পার্শ্ববর্তী ভারত, মায়ানমার, এবং এরা কিন্তু এখনো এখানে আপনার করোনা ভাইরাস ওখানে এখনো পোলিও ভাইরাস পাওয়া যাচ্ছে। তো এদেরকে, এবং আমাদের এখানে আবার রোহিঙ্গা চলে আসছে এখানে টেকনাফে, তো এদের মধ্যে এই যেগুলো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য আমাদের এই পোলিও ফ্রিটা, মানে পোলিও মুক্ত আমাদের দেশটাকে স্টেটিক অবস্থা রাখার জন্য, বজায় রাখার জন্য, পোলিও মুক্ত বজায় রাখার জন্য আমরা এই পোলিও ভ্যাকসিন আমরা এখনো চালিয়ে যাচ্ছি। এই দুটা ভ্যাকসিন আপনারা জানেন যে এই যে পোলিও ভ্যাকসিনের মধ্যে 3 ধরনের পোলিও ভাইরাসের স্ট্রেন থাকে, স্ট্রেন 1, স্ট্রেন 2, স্ট্রেন 3। এখন দেখেন অরাল পোলিও ভ্যাকসিনের মধ্যে এখন কিন্তু একটা স্ট্রেন এখানে বলা হয় বিওপিভি, মানে বাইভ্যালেন্ট অরাল পোলিও ভ্যাকসিন। এই টিকার মধ্যে কিন্তু এখন 3টা স্ট্রেন নাই। এটার মধ্যে 3টা স্ট্রেনের মধ্যে 2 নম্বর যে স্ট্রেনটা, এটা দেখা গেছে যে এটা টিকা দেওয়ার পর বাচ্চাদের এই টিকার কারণে অনেকের
পোলিওমাইলাইটিস হয়, পোলিও হয়। সেজন্য গবেষণা করে দেখা যাচ্ছে যে এই আগে যে অরাল পোলিও ভ্যাকসিন সেখান থেকে 2 নম্বর স্ট্রেনটা ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে নেওয়ার পর দুইটা স্ট্রেন 1 এন্ড স্ট্রেন 3, এই জন্য যেহেতু দুইটা স্ট্রেন এটাকে বলা বাইভ্যালেন্ট অরাল পোলিও ভ্যাকসিন। কিন্তু এখানে যেহেতু 2 নম্বর স্ট্রেনটা উঠে নেওয়া গেছে, 2 নম্বর স্ট্রেনের প্রতিরোধকারী ক্ষমতা এটা নাই, তাহলে 2 নম্বর পোলিও দিয়া আবার পোলিওমাইলাইটিস হওয়ার সম্ভাবনা একটা রয়ে গেছে। তো সেই সম্ভাবনা দূর করার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি করলো, এই আরেকটা টিকা আবিষ্কার করলো যে টিকাগুলোর মধ্যে 3টা স্ট্রেনে থাকবে। এই 3টা স্ট্রেন কিন্তু জীবন্ত না, এটা মৃত স্ট্রেন। সেগুলোর মধ্যে স্ট্রেন 1, স্ট্রেন 2, স্ট্রেন 3, এই 3টা টিকাই এখানে আবার দেওয়া হয়েছে এবং সেটা মুখে খাওয়ানো হয় না, সেটা চামড়ার ভিতরে দিতে হয়, এবং এটা দেওয়ার কারণে এই যে আপনার এই বাইভ্যালেন্ট অরাল পোলিও ভ্যাকসিনের মধ্যে 2 নম্বর স্ট্রেনটা যে নাই, এটার মধ্যে আবার প্যাশনাল ইনঅ্যাক্টিভেট পোলিও ভাইরাসের এটার মধ্যে আবার 3টা স্ট্রেন আছে। তাহলে এই 3টা স্ট্রেনের 2 নম্বর স্ট্রেনটা তখন পোলিওমাইলাইটিস বা পোলিও ভাইরাস যেটা আপনার অরক্ষিত অবস্থা আসে সেটাকে সে সুরক্ষা প্রদান করে। এখন পেন্টাভ্যালেন্টের মধ্যে 5টা টিকা আছে বলে এটা পেন্টাভ্যালেন্ট। এটা হলো ডিপথেরিয়া, ডিপিটি, পি মানে পার্টুসিস, হুপিং কাপ, টি মানে টিটেনাস বা ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি ভাইরাস মানে আপনার বি ভাইরাস জন্ডিস, হিপ ভ্যাকসিন মানে এস ইনফ্লুয়েঞ্জা জনিত নিউমোনিয়া। এখন এই যে 5টা টিকার সমন্বয়ে যে টিকাটা করা হয়েছে এটা বলা পেন্টাভ্যালেন্ট। আগে কিন্তু এই টিকা আসার আগে এই 5টা টিকাই আলাদা করে টিকাদান কেন্দ্রে গিয়ে আপনাকে দিতে হতো, তাহলে আপনাকে 5 বার আপনার ইনজেকশন মারতে হতো। তো সেই জন্য বাচ্চাদের সুবিধার্থে যাতে বাচ্চারা কম কষ্ট পায়, এক সিটিংয়ে গিয়ে এই টিকা দিতে পারে, সেই জন্য এই 5টা টিকাই একসাথে দেওয়া হয়েছে পেন্টাভ্যালেন্ট। তাহলে ডিপথেরিয়া এটা হলো এমন একটা রোগ, এটা আপনার গলার ভিতরে একটা পর্দার মতো তৈরি করে, যার টনসিল এবং গলা শ্বাসনালীটা একদম পুরাটা ভরাট করে ফেলে, শ্বাসকষ্ট হয়, রোগী মারা যায়, যেটা এখন আমাদের দেশ থেকে প্রায় না বললেই চলে। কিন্তু আমাদের এখানে যে রোহিঙ্গা যে ক্যাম্প আছে সেখানে এখন প্রাদুর্ভাব দেখা দেওয়াতে আমরাও ঝুঁকির মধ্যে পড়ে আছি। পার্টুসিস ব্যাকটেরিয়া এটা আপনাকে হুপিং কাপ বলি বা মেয়াদি কাপ বলা হয়। তো এটা কাশতে বাচ্চারা বমি করে দেয়, চোখ উল্টে ফেলে, চোখে রক্ত জমে যায়। এই টিকাটা এটাকে বলা হয় পার্টুসিস ভ্যাকসিন। টিটেনাস তো বললামই আপনাদেরকে, এটা তো হেপাটাইটিস বি ভ্যাকসিন, এটা হলো এস ইনফ্লুয়েঞ্জা জনিত নিউমোনিয়া ভ্যাকসিন। তাহলে এই টিকাগুলো দিলেই যে আপনাদের রোগ হবে না এমন কথা নাই, সমস্ত টিকাগুলো 100% প্রোটেকশন করে না, যতটুকু বাচ্চাকে প্রোটেকশন দেওয়া যায়। পিসিবি মানে এটা নিউমোকক্কাল নামে একটা জীবাণু আছে, সেই জীবাণু দিয়ে নিউমোনিয়া হয়, এটা বলা হয় নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। এই টিকাটা দিলে বাচ্চাদের ওই নিউমোকক্কাল যে ব্যাকটেরিয়া আছে সেটার কারণে যে নিউমোনিয়াটা হয় সেটা হয়তো হবে না। আর এমআর মানে মিজেলস অ্যান্ড রুবেলা, এই মিজেলস রোগটা বাচ্চাদের হওয়ার কারণে নিউমোনিয়া হয়, পুষ্টিহীনতা হয় এবং এই নিউমোনিয়ার কারণে বাচ্চারা মারা যায়। এবং এই মিজেলস টিকাটা দিলে বাচ্চাদের ওই ঝুঁকিটা কম থাকে, মৃত্যুর হাত থেকে বাচ্চারা বেঁচে যায়। এখন এই রুবেলা ভ্যাকসিনটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ রুবেলা যদি বয়সে না দেওয়া হয় তাহলে যারা গর্ভবতী মা বয়স যখন হবেন তাদের শরীরের মধ্যে রুবেলার বিরুদ্ধে যদি অ্যান্টিবডি তৈরি না হয়, তাহলে তার গর্ভে যে বাচ্চাটা আসবে সেই বাচ্চাটা বিকলাঙ্গ হয়ে যাবে, চোখে দেখবে না, ব্রেন ঠিক মতো ডেভেলপ হবে না, কানে শুনবে না, একদম শারীরিক মানসিক প্রতিবন্ধী হয়ে যাবে। তাহলে রুবেলা ভ্যাকসিনটা ভেরি ইম্পর্টেন্ট, এটাও আপনাকে দিতে হবে। টিটেনাস ধনুষ্টঙ্কার, এই যে কোনো কাটা গেলে তারপরে আপনার কোনো ইনজুরি হলে, কোনো ইনফেকশন হলে, তাহলে টিটেনাস বিরুদ্ধে আমরা টিটেনাস টক্সয়েড জাতীয় টিকা দিয়ে থাকি, না হলে ধনুষ্টঙ্কারে মারা যায়। এই রোগটাও এখন আমাদের দেশে নাই বললেই চলে। কিন্তু এখন যে রোহিঙ্গা ক্যাম্প হওয়াতে, রোহিঙ্গাদের মধ্যে এই রোগগুলো প্রাদুর্ভাব হওয়াতে এগুলোর প্রতি এখন আমাদের সরকার খুব ভালো করে জোর দিচ্ছেন। তাহলে কোন টিকা কোন জায়গায় দেওয়া হয় এটাও আপনার জানতে হবে। যেমন বিসিজি টিকা দেওয়া হয় আপনার লেফট ডেলটয়েডে, এখানে এটা দেওয়া হয় চামড়ার মধ্যে এবং ইনঅ্যাক্টিভেটেড ফ্র্যাকশনাল ইনঅ্যাক্টিভেট পোলিও ভাইরাস, এটা মানে কি অরাল পোলিও ভ্যাকসিনটা যে পরিমাণ থাকে এর 5 ভাগের 1 ভাগ ওষুধ নিয়ে এটা চামড়ার মধ্যে দেওয়া হয়। এটা যদি লেফটে হয় এটা রাইট হবে, এটা লেফট না রাইট হবে। তাহলে একটা যদি আমি লেফটে দিই বিসিজি,
একই সময় আরেকটা দিব একই সিটিংয়ে, এটা রাইট ডেল্টয়েড রিজিয়নে, এবং এই দুটাই চামড়ার মধ্যে দিতে হয়, চামড়ার মধ্যে। আচ্ছা, আর এটা হলো অরাল পোলিও ভ্যাকসিন, বাইভ্যালেন্ট অরাল ভ্যাকসিন, এটা মুখে খাওয়াইতে হয় 2 ফোঁটা। এটা পেন্টাভ্যালেন্ট বা পেন্টা, এটা দিতে হয় আপনার বাম উরুর বাইরের সাইডে দিতে হয়, মাংসপেশি দিতে হয়। আবার একই সিটিংয়ে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, নিউমোনিয়ার ভ্যাকসিন পিসিবি, এটা দিতে হয় আপনার ডান পাশের উরুতে বাইরের সাইডে মাংসপেশিতে। আর এই যে দেখেন, আপনি যখন প্রথমে 6-7টা বাচ্চাকে নিয়ে যাবেন, তখন 2 রানে বা 2 উরুতে 2 টিকা দিবে, 2 হাতে 2 টিকা দিবে, 4 টিকা, আর মুখে একটা খাওয়াবে, এই 5টা টিকা দেওয়া হয়। তাহলে আপনারা অনেক সময় ভয় পেয়ে যান, 5টা টিকা মারছে বাচ্চার, কোনো ভয়ের কারণ নাই। এগুলো 5 জায়গায় মারলে বাচ্চার কোনো ক্ষতি হয় না, এবং বাচ্চাদের ইমিউনিটি আরো ভালো গ্রো করে। আর হলো মিজেলস এমআর টিকা, মিজেলস রুবেলা, এই টিকাটা মিজেলস প্রতিরোধ করে, হাম বা লতি প্রতিরোধ করে, রুবেলা প্রতিরোধ করে, এবং এই দুটো টিকাই দিতে হয় আপনার 9 মাস পূর্ণ হওয়ার পর এবং 15 মাস পূর্ণ হওয়ার পর। এটা দিতে হয় যে কোনো উরুর মাঝখানের বাহিরের সাইডে দিতে হয়, এবং দিতে হয় চামড়ার নিচে দিতে হয়, চামড়ার মধ্যে না, চামড়ার নিচে। আর টিটি টিকা মানে 10 টাকা টিকা দিতে হয় মাংসপেশিতে। তাহলে কোন টিকাটা কিভাবে দিতে হয় এটাও মায়েরা আপনারা জানতে হবে, শিখতে হবে। তাহলে টিকা দেওয়ার পর কি কি সমস্যা হতে পারে এবং এর প্রতিকার কি। এখন এই যে টিকা দেওয়ার, বিশেষ করে বিসিজি টিকা, পেন্টাভ্যালেন্ট টিকা, এমআর ভ্যাকসিন, এইগুলির বেশি মানব একটা আপনার অনেক সময় প্রতিক্রিয়া দেখা দেয়। প্রতিক্রিয়া দেখালে এগুলোকে আপনাকে আবার চিকিৎসা নিতে হয়। যেমন বিসিজি টিকা দেওয়ার পর এখানে কি হয়, এই জায়গাটা দেখা যাচ্ছে এটা পেকে যায়, অনেক সময় পুজ হয়ে যায়, তো মারা ভয় পেয়ে যান, স্যাভলন দিয়ে ওয়াশ করেন, স্পিরিট দিয়ে ওয়াশ করেন। না মা, এটা স্যাভলন স্পিরিট দিয়ে ওয়াশ করবেন না, পেকে গেলেও পুজ হলেও করবেন না। এটা এরকম যদি হয়, আপনি বুঝতে হবে যে আপনার বাচ্চার এই যে যক্ষ্মা রোগের টিকাটা কার্যক্ষমতা প্রকাশ পাচ্ছে। তাহলে এটার জন্য আপনি ভয় পাওয়ার কারণ নাই। তবে এটার কারণে যদি বগলের নিচে কোনো গ্ল্যান্ড বড় হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, পরামর্শ করে দেখতে হবে এই টিকাটার ভিতরে যে একটা জীবাণু থাকে, ওই জীবাণু কোনো শরীরের মধ্যে কোনো ক্ষতি করতেছে কিনা, কোনো টিবির কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে কিনা। আর যেটা পেন্টাভ্যালেন্ট টিকা, এটা 5টা টিকার সমন্বয়ে, 5টা টিকার সমন্বয়ের মধ্যে এই টিকাটা সাধারণত দেওয়ার পর যে উরুতে মারবেন, সেখানে প্রথমে একটু লাল হইতে পারে, সামান্য শক্ত হইতে পারে, 3-4 দিনের মধ্যে এটা মিশে যায়। যদি অনেক বড় বেশি শক্ত হয়ে যায়, লাল হয়ে যায়, ব্যথা হয়, এটার কারণে জ্বর হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ঘরে থাকবেন না, আপনি সরাসরি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন, নিয়ে দেখাবেন। হয়তো ওখানে টিকা দেওয়ার সময় রক্তক্ষরণে রক্ত জমাট বেঁধে গেছে, অথবা যে কোনো প্রকার হোক সেখানে ইনফেকশন হয়ে গেছে, তাহলে এটা চিকিৎসা করতে হবে। কিন্তু কোনো রকমে ওখানে মাজা ঘষা ডলা করবেন না, বরফের পানি লাগাবেন না, বরফের সেক দিবেন না। তাহলে এটা এখন এবার আসি যে পেন্টাভ্যালেন্টের মধ্যে যেটা আমরা বলছি আপনি ডিপিটি, পি মানে পার্টুসিস ভ্যাকসিনটা একটু ঝামেলা করে। এই পার্টুসিস ভ্যাকসিনের কারণে বাচ্চাদের জ্বর কম থেকে অতিরিক্ত বেশি বাড়তে পারে। অনেক সময় বাচ্চাদের কিছু নিয়ে হইতে পারে, অনেক সময় বাচ্চারা শকে চলে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। তাহলে এই পার্টুসিস ভ্যাকসিনটার কারণে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। যদি এদের কোনো সমস্যা দেখা দেয়, সাথে সাথে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। এবং এইটা যদি এই সমস্যাগুলো যদি দেখা দেয়, বিশেষ করে আপনার যদি জ্বর, হাই গ্রেড ফিভার, উচ্চ মাত্রার জ্বর যদি টিকা দেওয়ার 48 ঘন্টার মধ্যে দেখা দেয়, এবং টিকা দেওয়ার 14 দিনের মধ্যে যদি কোনো বাচ্চার খিঁচুনি হয় বা অজ্ঞান হয়ে যায়, বাচ্চারা যদি কোনো শ্বাসকষ্টজনিত হঠাৎ করে গায়ে অতিরিক্ত লাল লাল ফুসকুড়ি দেখা দিয়ে শ্বাসকষ্ট দেখা দেয়, এগুলো হলে আপনি পরবর্তী যে টিকাটা এটা দিবেন না। এটা না দিয়ে, পেন্টাভ্যালেন্ট না দিয়ে আপনি তখন কি করবেন, তখন আলাদা আলাদা করে টিকা দিতে হবে। যেমন ডিপিটির পরিবর্তে আপনি ডিটি দিবেন, তারপরে হেপাটাইটিস বি ভ্যাকসিনটা আলাদা করে দিবেন, হিপ ভ্যাকসিনটা আলাদা করে দিবেন। এগুলো আলাদা করে প্রাইভেট পাওয়া যায়, কিন্তু এই টিকাটা আপনি এভাবে আর সরকারি কেন্দ্রে গিয়ে দিতে পারবেন না। এটা আপনার মাথায় রাখতে হবে। তাহলে অতিরিক্ত জ্বর থাকলে এবং জ্বর উঠার মানে ওই টিকা দেওয়ার 14 দিনের মধ্যে যে কোনো সময় যদি কিছু নিয়ে হয়, বাচ্চার গায়ে ফুসকুড়ি উঠে যদি বাচ্চা শ্বাসকষ্ট হয়, বাচ্চার শকে চলে যায়, তাহলে এই টিকাটা আর দেওয়া যাবে না। এটা খেয়াল রাখতে হবে মা। আর এমআর টিকাটা দেওয়ার পর সাধারণত বাচ্চাদের হালকা করে আপনার মিজাজ দেখা দিতে পারে, হাম দেখা দিতে পারে, জ্বর দেখা দিতে পারে।
এতে কোনো সমস্যা নাই, এতে কোনো বাচ্চার ক্ষতি হবে না, পরবর্তী ডোজ আপনি দিতে পারবেন। টিকা দেওয়ার পর কি খেয়াল রাখতে হবে এবং কি কি যত্ন করতে হবে, টিকা দেওয়ার পর কি কি খেয়াল রাখতে হবে এবং কি কি যত্ন নিতে হবে। এখন টিকা দেওয়ার পর খেয়াল রাখবেন, আপনার বাচ্চার জ্বর উঠতে পারে, সামান্য জ্বর 100-101, জ্বরের সিরাপ খাওয়াইলে কমে যায়, এটা কোনো ভয়ের কারণ নাই। কিন্তু টিকা দেওয়ার পর একটা 4-5 জ্বর হলে বা জ্বরের সাথে খিঁচুনি হলে আপনি অতি সত্বর ডাক্তারের পরামর্শ নেবেন, আর হালকা ধরনের র্যাশ দেখা দিতে পারে, গায়ে লাল লাল ফুসকুড়ি দেখা নর্মাল এটা। যদি অতিরিক্ত ফুসকুড়ি এবং সাথে সাথে যদি বাচ্চার শ্বাসকষ্ট হয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং যদি ওই রোগীর খিঁচুনি হয়, শখের মতো চলে যায়, তাহলেও অতি সত্ত্বর আপনি ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর সাধারণত বিসিজি টিকার পর এখানে আলসার হয়ে যায়, এই আলসার হওয়াটা কোনো ভয়ের কিছু নাই। এই আলসার হলে আমরা মনে করি যে আপনার টিকাটা কার্যকর হচ্ছে, এবং যে কোনো টিকার স্থানে লাল হইতে পারে এবং শক্ত হইতে পারে, এটা নর্মাল। অতিরিক্ত লাল হয়ে গেলে, অতিরিক্ত শক্ত হলে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। এখন এই যে রিয়েকশনগুলো, এগুলো আপনি যে কোনো টিকাদান কেন্দ্রে গেলে যে কোনো টিকা দিলে হতে পারে। তো এটা হওয়ার মানে আপনারা অনেক সময় তখন টিকাদান কেন্দ্রের কর্মীদেরকে আপনারা আবার দোষারোপ করেন, মারতে যান, বা যে ডাক্তার যখন আপনার টিকা দিয়ে থাকে চেম্বারে, ওনাকেও বিভিন্নভাবে আপনারা ইনসাল্ট করেন। এটা করতে যাবেন না মা। এটা হলো, এই টিকা দিলে এই রিস্কটা থাকবে, এই রিস্কটা আপনি মাথা নিয়ে আপনার বাচ্চাকে আপনাকে রোগ প্রতিরোধ করতে হবে এবং স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনাকে টিকা দিতে হবে। যদি আপনি টিকা না দেন, তাহলে এই রোগ 10টা রোগ বললাম আমি, এই 10টা রোগের সম্ভাবনা 100% এবং আপনার মৃত্যুর ঝুঁকি 100%। আর এই সমস্যাগুলো 1 লক্ষের মধ্যে একজনেরও হয় না। তাহলে আপনি এই রিস্ক নিয়ে আপনার যেতে অসুবিধা নাই, এবং এটা আপনাকে মাথায় রেখে আপনাকে টিকা দিতে হবে। এবং এই ধরনের কোনো সমস্যা হলে সরাসরি আপনি ডাক্তারের সাথে আলাপ করবেন, স্বাস্থ্যকর্মীকে মারবেন না, স্বাস্থ্যকেন্দ্র ভাগবেন না, ডাক্তারকে ইনসাল্ট করবেন না। কখন টিকা দেওয়া যাবে না? এখন আপনার টিকা দেওয়ার আগে আপনি কতগুলো জিনিস আপনার খেয়াল রাখতে হবে। বাচ্চা যদি জ্বর থাকে, তাহলে আপনি জ্বরটা কমে যাক, তারপরে টিকা দেন। আর পোলিও ভ্যাকসিন দেওয়ার সময় আইডিয়া থাকে, তাহলে অনেকে বলেন যে টিকা দিবেন না, না, টিকা দিতে পারবেন। পোলিও ভ্যাকসিনের সময় যদি আপনার বাচ্চার সময় টিকা দেওয়ার ডোজের সমস্যা আসে, ডায়রিয়া হলেও অবশ্যই আপনি টিকা দিবেন। কিন্তু ডায়রিয়া ভালো হওয়ার পর আপনাকে আবার আরেকটা পোলিও টিকা খাওয়াতে হবে। এই পোলিও টিকা আগে যে পোলিও টিকা খাওয়াতেন, ডায়রিয়া চলার সময় একটা ডোজে কাজ করবে। আচ্ছা, আর আমরা যদি আপনার হয়, একটা রোগীর হাম উঠলো, চিকেন পক্স হলো, এখন আপনার ওই একদিনের মধ্যে তারিখ পড়ে গেল হামের টিকা বা চিকেন পক্সের টিকা, তাহলে ওই সময় আপনি হাম আর চিকেন পক্স দিবেন না। কারণ হাম আর চিকেন পক্স এই রোগগুলো শরীরের প্রতিরোধ ক্ষমতা অনেক কমিয়ে ফেলে, এবং ওইগুলো অবস্থায় যদি আপনার জীবন্ত কোনো ভ্যাকসিন, আপনার জীবন্ত ভ্যাকসিন মানে যে ভ্যাকসিনের মধ্যে জীবন্ত জীবাণু থাকে, সেইগুলো যদি আপনি দিয়ে থাকেন, তাহলে ওই জীবাণুগুলো শরীরের মধ্যে ঢুকে ওই রোগগুলো তৈরি করবে। তাহলে যদি আপনি মিসেস হয়, হাসপাতালে যদি আপনি মিসেস দিয়ে থাকেন, তাহলে ওই রোগীটার মিসেস পরিমাণটা বেড়ে যাবে এবং বাচ্চার আরো সংখ্যা বেড়ে, বাচ্চার আরো ক্ষতি হবে। চিকেন পক্স হলো, চিকেন পক্সের সময় যদি আপনি বিসিজি বা অরাল পোলিও এবং টিকা দেন, টিকা, পোলিও টিকা, বিসিজি টিকা দেন, তাহলে এইগুলোর মধ্যে যে জীবাণু থাকে, এই জীবাণুগুলো আপনার শরীরে ঢুকে রোগ তৈরি করবে। তাহলে যদি মিজেলস হয়, চিকেন পক্স হয়, তাহলে এই টিকাগুলো আপনি দিবেন না, বিসিজি, পোলিও ভ্যাকসিন আমার টিকা দিবেন না। এগুলো কখন দিবেন? ওই মিজেলস এবং চিকেন পক্স ভালো হওয়ার 3 মাস পর দিতে পারবেন। আর যে সমস্ত রোগীরা নেফ্রোটিক সিনড্রোম নামে একটা রোগ আছে, এটা কিডনি সার্কুলারির সমস্যার কথা, শরীরের মধ্যে অ্যালবুমিন জাতীয় বেড়ে যায়, এটা আমরা নেফ্রোটিক সিনড্রোম বলি। এটার কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর যে সমস্ত রোগী কোনো ক্যান্সারের ওষুধ পাচ্ছেন বা কোনো এইডস আছেন, এই রোগগুলোকে আমরা বলি যে ওদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একদম নাই। সেই ক্ষেত্রে যদি যে সমস্ত ভ্যাকসিনের মধ্যে জীবন্ত জীবাণু থাকে বা লাইভ ভ্যাকসিন বলি আমরা, সেই ভ্যাকসিনগুলো দিলে ওই ভ্যাকসিনের মধ্যে জীবাণুগুলি শরীরের মধ্যে রোগ তৈরি করবে, তাহলে সেগুলোকে আমরা বিসিজি টিকা, পোলিও টিকা এবং আমরা এমআর টিকা দেব না। তাহলে টিকা দেওয়ার পর কি হলে কোন কোন টিকা দেওয়া যাবে না? তাহলে টিকা দেওয়ার পর যদি আপনার বাচ্চা, যেমন বিশেষ করে আপনার পার্টুসিস ভ্যাকসিন, পেন্টাভ্যালেন্টের ক্ষেত্রে, অথবা যে কোনো টিকা দেওয়ার পর যদি আপনার বাচ্চা শ্বাসকষ্ট হয়, লাল ফুসফুসের শ্বাসকষ্ট হয়, শকের মতো চলে যায়, খিচুড়ি হয়, তাহলে এই টিকাটা আমরা পরবর্তী ডোজ আর দিব না, না দিয়ে আমরা ডাক্তার করে নেব
ডাক্তার আমাদের সিদ্ধান্ত নেবেন কোনটা হয়। বিসিজি টিকার পর কিভাবে টিকা দেওয়া ঠিক হয়েছে কিনা এবং টিকা দেওয়া ঠিক না হলে কি করব, এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। যে যখন বিসিজি টিকাটা দেওয়া হয় জন্মের 6 মাস বয়সে, দেখবেন মা যদি টিকাটা ঠিকমতো দিয়ে থাকে স্বাস্থ্য কর্মী, দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে একটু 5 মিলিমিটার ছোট একটা প্লেট বলা হয়, আবার এটা দেখবেন 10-15 মিনিটের মধ্যে এটা মিশে গেছে। যদি এরকম হয় তাহলে টিকাটা ঠিকমতো প্রয়োগ করা হয়েছে। যদি দেওয়ার পর সাথে সাথে কোনো না ফুলে আসে তাহলে মনে করবেন যে এটা চামড়ার মধ্যে দেওয়া হয় নাই, এটা চামড়ার নিচে চলে গেছে, এটাকে আপনাকে দিতে হবে। স্বাস্থ্যকর্মীর এটা খেয়াল রাখতে হবে। এখন টিকা দেওয়ার পর যখন এটা ফুলে যায় 10-15 মিনিট মিশে যায়, আবার 2 সপ্তাহ ফুলে যায়। যদি ফুলে যায় তাহলে মনে করবেন টিকাটা ঠিকমতো কাজ করছে। এই 2 সপ্তাহ পর গিয়ে পেকে যায় এবং এই 2 সপ্তাহ পর এটা শুকিয়ে যায়। এই সপ্তাহ পর একটা এখানের মধ্যে একটা স্কার বা দাগ পড়ে যায়। আপনারা দেখতে পারেন আপনার বাম হাতের উপরে, সবাই দেখুন যে এখানে এই মার্কটা আছে। যদি এই মার্কটা না থেকে থাকে তাহলে আপনারা বুঝতে হবে যে ছোট বয়সে যে টিকাটা দেওয়া সেটা কার্যকর হয়নি। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে 7 বয়সে টিকা দিয়ে থাকবেন, তাদের থেকে 1.5 থেকে 2 মাস পরে যদি এই টিকাটা এখানে স্কার না পড়ে তাহলে 3 মাস গ্যাপ দিয়ে আপনি এই টিকাটা আবার স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দিতে হবে। না কেন্দ্রে দিতে হবে, না হলে যখন রোগের প্রতিরোধ গড়ে তুলবে না। এটা মনে রাখতে হবে আপনারা। তাহলে এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন। এই বিসিজি টিকার ব্যাপারে এই জিনিসটা আপনারা খেয়াল রাখতে হবে। এই বিসিজি টিকার ব্যাপারে করোনা ভাইরাসের সাথে একটা সম্পর্ক অনেকে বলতেছে, আসলে এটা যে যার দৃষ্টিতে যেভাবে দেখে সেভাবে বলে এগুলো আন্ডার রিসার্চ। বিসিজি টিকা দিলে করোনা ভাইরাস সংক্রমণ কম হবে, এগুলো এখন টিপিক্যাল কথাবার্তা, প্র্যাকটিক্যাল কোনো কিছু আসে নাই। এটা আপনারা আবার চিন্তা করবেন না যে আমার দাগ নাই তাহলে আমার করোনা ভাইরাস হবে, এমন কোনো কিছু। কিন্তু বিসিজি টিকাটা যদি দাগ না থাকে আপনারা দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আর যদি বয়স্ক মানুষ যারা টিকাটা দেয় নাই, টিকাটা দিলে ছোট বয়সে মারা হয়তো তখন এত আপনার ইয়ে ছিল না, ছিল না, এখন দিতে পারবে, অবশ্যই দিতে পারবে। এখানে আপনাকে একটা এমটি টেস্ট করতে হয়, করে দেখতে হবে আপনার যক্ষা আছে কিনা। যদি যক্ষা না থাকে তাহলে আপনি বিসিজি টিকা দিতে পারবেন। তাহলে হাতে টিকা দেওয়ার পর কি সমস্যা হতে পারে এবং হামলে টিকা দেওয়া যাবে কি? হাম দেওয়ার পর শরীরের মধ্যে হালকা করে হাম দেখা দিতে পারে, জ্বর আসতে পারে, এটা নরমাল, এটা হয়ে যায়। কিন্তু হাম হলো আপনাকে হামের টিকা আপনার যে বয়স আছে সেই বয়সে যখন আসবে সে টিকা দিতে হবে। টিকা কিন্তু বাড়া যায় না, টিকা আপনাকে দিতে হবে। তাহলে এটা দেওয়ার শেষ সময় আছে, এটা টিকা দেওয়ার শেষ সময় আছে কি? টিকা কোনো শেষ সময় নেই। এবং ঠিক বয়সে টিকা না দিতে পারলে আর টিকা দেওয়া যাবে কি? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, টিকা দেওয়া যাবে। তবে সরকারি টিকাগুলো দেওয়া হয় সেগুলো সবগুলো 1 বছরের মধ্যেই শেষ করতে হয়। 1 বছর করতে হয়। আর এমআর টিকাটা 15 মাস বয়সের মধ্যে শেষ করতে হয়। আর এবং মধ্যে একটা টিকার একটা গ্যাপ হলো 4 সপ্তাহ। 4 সপ্তাহ আগে দেওয়া যাবে না, 4 সপ্তাহ পরে যে কোনো সময় দেওয়া যাবে। আর আপনি আমাদের পোলিও ভ্যাকসিন, পেন্টাভালেন্ট ভ্যাকসিন এবং টিটিবার ধরনের টিকাগুলো এগুলো আপনার কোনো ইন্টারভ্যাল মানে হাইয়েস্ট ইন্টারভ্যাল বলি আমরা, ধরুন আপনি একটা টিকা দিলেন তার সাথে একটা দিলেন, আর তৃতীয় ডোজ বা পরের ডোজগুলো আপনি কি 4 সপ্তাহ পর দেওয়ার কথা দিতে পারলেন না, এটা 1 মাস পরে দিতে পারেন, 2 মাস পরে দিতে পারেন, 3 মাস পরে দিতে পারবেন। সেটাই আমি আপনাকে বলতে চাচ্ছি না। এখন যদি কোনো মা কোনো বাচ্চা ডোজ মিস করে ফেলেন, যে কোনো একটা টিকা দিলেন আর টিকা দিতে পারলেন না, হয়তো ভুলে গেলেন, আপনি এখানে টিকাদান ক্যান্সেল একবার চলে গেলেন, গ্রামের বাড়িতে সেটা নাই বা কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি আবার নতুন করে টিকা দেওয়ার প্রয়োজন নাই। আমার কাছে টিকা কার্ড থাকে, আগে ডোজ দিয়েছে তার পরবর্তী থেকে শুরু করতে হবে আপনাকে, এবং টাইম লিমিট নাই। তাহলে আপনি যে কোনো সময় টিকা দিতে পারবেন। এখন কেউ যদি আপনার 15 মাসের মধ্যে জনকে 15 মাসের মধ্যে কোনো টিকাই দিতে পারলো না কোনো বাচ্চা, তার কি অবস্থা হবে? তাহলে যদি 1 থেকে 5 বছর যদি এই বাচ্চাটা আমাদের, তাহলে সে আমরা কি দিব? এই মারা প্রশ্ন করেন, স্যার আমার বাচ্চা তো এখন 3 বছর হয়ে গেছে, আমি আগে টিকা দিচ্ছি না, আমার তো কি করব আমি, হ্যাঁ আমার এখন কি করতে পারি? তখন তারা টিকা দিতে পারবে। কি টিকা দিতে পারবে? তারা প্রথমে বিসিজি টিকা দিয়ে দিবে, কোনো টেস্ট লাগবে না, বিসিজি টিকা দিয়ে দিবে। অরাল পোলিও ভ্যাকসিন টিকা 3টা খাই দিবেন, পেন্টাভালেন্ট টিকা 3টা দিয়ে দিবেন, আর এমআর ভ্যাকসিন 2 বছর একটা দিবেন, 4 থেকে বছর বা 11 বছর একটা দিবেন।
দেন নাই, ওরা ইজিলি আপনারা টিকা দিতে পারবেন, ভয় কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নেই। তবে এগুলো সরকারিভাবে না দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ সরকার সাধারণত একটু নিষেধ দিয়ে থাকে। এগুলো আপনাকে কোনো প্রাইভেট টিকাদান কেন্দ্রে গিয়ে দিতে হবে। আর যারা এখন টিকা দেন নাই, 5 বছর হয়ে গেছে, 5 বছর আপনার কাছে আসলো, ওদের কি করবো আমরা? ওদের টিকা দিতে হলে আপনাকে ওদের দিতে পারবেন পোলিও ভ্যাকসিনটা 2টা দিন আপনি। আর বিসিজি দেখেন এটা 5 বছর পরে যদি আসে, তাকে আগে টিবি আছে কি এটার জন্য এমপি টেস্ট করতে হবে। যদি এমপি টেস্ট দিবে সেই ক্ষেত্রে আপনি বিসিজি টিকা দিতে পারবেন আর এমআরটা দিতে পারবেন। তাহলে এইটা দেখে আপনার মনে হচ্ছে মা টিকা দেওয়ার কোনো বয়স সীমা নাই। আর যখন যে বয়সে আসবেন সে বয়সে আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার শিডিউল দিয়ে দিবে, সেভাবে আপনি টিকা দিবেন। তাহলে টিকা কোনো চিন্তা নাই আপনার, এবং টিকা দিতে পারেন এটার জন্য কোনো আফসোস নাই। তবে না দিতে যদি না দিতে পারেন থাকেন টিকাগুলো সময় মতো অবশ্যই টিকাগুলো দিয়ে দিবেন, হয় স্বাস্থ্য কেন্দ্রে যান বা প্রাইভেট কোনো টিকা কেন্দ্রে অবশ্যই আপনি দিতে হবে। মায়ের হেপাটাইটিস বি হলে শিশু কি আপনার দিতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখেন অনেক মায়ের হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ থাকে, হ্যাঁ, এটা পরীক্ষা করে ধরা পড়ে। এটা বিশেষ করে আমাদের গাইনোকোলজিস্টরা মা যখন গর্ভবতী হন তখন পরীক্ষাগুলো করে নেন যে এই ভাইরাসটা আছে কিনা। যদি এই ভাইরাসটা থেকে থাকে তাহলে এই ভাইরাসটা বাচ্চার মধ্যে গিয়ে আপনার এই যে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণটা করার সম্ভাবনা 90%, এবং 90% ক্ষেত্রে এটা লিভারের সমস্যা এবং বাচ্চাকে সিরোসিস করে, লিভার ক্যান্সার করে বা মৃত্যুবরণ করে। তাহলে দেখেন যদি মার হেপাটাইটিস বি ভাইরাস থাকে, যে সমস্ত মাদের হেপাটাইটিস বি ভাইরাস থাকবে, মারা অ্যালার্ট হতে হবে। বাচ্চার জন্ম হওয়ার 12 ঘন্টার মধ্যেই আর বাচ্চাকে আমরা তার শরীরের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য আমরা বিভিন্ন ধরনের একটা আমরা ভ্যাকসিন টিকা দিব। এর মধ্যে একটা টিকা হলো একটা হেপাটাইটিস বি ভ্যাকসিন, জন্মের পরে 12 ঘন্টার মধ্যে আমরা দিব এক পায়ে, আর এক পায়ে দিব আমরা অ্যান্টিবডি প্রতিরোধ করার জন্য আমরা একটা অ্যান্টিবডি যুক্ত একটা ভ্যাকসিন দিয়ে দিব, এটা বলা হয় বা হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন, ওটা আর পায়ে দিয়ে দিব আমরা। দিয়ে দিলাম আমরা, দেওয়ার পর এই হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন আমরা প্রথম দিলাম, আর তো 2টা ডোজ সেটা কখন দিব, সেটা ইপিএস শিডিউল মেইনটেইন করব। সপ্তাহ দিব আমরা, আপনার সপ্তাহ দিব, তাহলে 6 সপ্তাহ দিব, 10 সপ্তাহ দিব, 14 সপ্তাহ দিব, তাহলে আমি ইপিএস শিডিউল মেইনটেইন করব। অথবা যদি কেউ ইপিএস শিডিউল মেইনটেইন করতে না চায় তাহলে আপনার জন্মের সময় একটা দিলেন, দেওয়ার পর আপনি আবার বাচ্চার বয়স যখন 2 মাস হবে তখন যখন আবার আপনার বয়স যখন আপনার 1 মাস হবে তখন একটা দিবেন, আবার 6 মাস বয়সে একটা দিবেন। এবং হিবিক যেটা বলছি যে এটা অ্যান্টিবডি কন্টেনিং ভ্যাকসিন যেটা আমরা বলি থাকি হিবিক, সেটা আপনি কি করবেন, সেটা যদি না পাওয়া যায়, অনেক দাম বেশি, 3 থেকে 4 টাকার মতো পড়ে যায়, না পাওয়া যায়, তখন আপনি কি করবেন? আজ করার দরকার নাই। তখন আপনাকে যে ভ্যাকসিনটা আপনি দিবেন সেটা আপনি দিলেন 0.16 মান, সে 3টা ডোজটা আপনাকে 4 ডোজ করে দিতে হবে। তখন কি করবেন আপনি? তখন তো আপনি প্রথম জন্মের সময় দিলেন, 1 মাস বয়সে 1 মাস বয়সে একটা দিবেন, আবার 2 মাস বয়সে একটা দিবেন, আবার 12টা বয়স হবে তখন আবার, যদি আপনি হিবিক বা অ্যান্টিবডি টিকাটা ভ্যাকসিনটা আপনি না পেয়ে থাকেন। এখন এই টিকাটার পর আপনি ঘরে থাকবেন না, যেহেতু মার ভাইরাস আছে, যে কোনো সময় বাচ্চার ভিতরে ভাইরাসটা ঢুকে বাচ্চার সমস্যা করতে, আপনি তো কি করবেন, বাচ্চার যখন বয়স 12 মাস হবে তখন একটা পরীক্ষা করবেন, ওই যে বি ভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা করবেন। অ্যান্টিবডি পরীক্ষা করে দেখবেন যদি অ্যান্টিবডিটা বাচ্চার শরীরের মধ্যে তৈরি হয়ে থাকে, সেটা লেভেল মাপতে হবে। লেভেল দেখতে হবে, যদি এটা 10-এর নিচে চলে আসে তাহলে আমার বাচ্চা প্রোটেকশন নাই, আমার বাচ্চা কি করতে হবে, আপনাকে আবার নতুন করে দিতে হবে। আর যে সমস্ত বাচ্চাদের অ্যান্টিবডিটা বা টাইটারটা 10 থেকে 100 মধ্যে থাকে, তাদেরকে আবার একটা ডোজ বুস্টার টিকা দিতে হবে। আর যাদের 100 উপরে থাকে তারা কমপ্লিট ইমিউন, মানে তাদের শরীরের মধ্যে পরিপূর্ণ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে, এদের আর টিকা হেপাটাইটিস বি ভ্যাকসিন হয় না। এখন আবার এটার সাথে একটা পরীক্ষা করে থাকি হেপাটাইটিস বি ভাইরাসটা তার ভিতরে সুপ্ত অবস্থা আছে কিনা, এটার জন্য আমরা সারফেস অ্যান্টিজেন নামে একটা পরীক্ষা করি। সারফেস অ্যান্টিজেন যদি নেগেটিভ থাকে তাহলে, আর এটা যদি পজিটিভ থাকে তাহলে একটা ইমিউন তার কিছু করার নাই। কিন্তু দেখা গেছে অ্যান্টিবডিটা তৈরি হলো না, একদম তৈরি হলো না, সারফেস অ্যান্টিজেনটা বাচ্চার শরীরের মধ্যে পজিটিভ পাওয়া গেছে। তখন মনে করতে হবে যে বাবা সিগন্যাল, বাচ্চার ভিতরে এই ভাইরাসটা ভাবে ঢুকে গেছে, যে কোনো সময় বাচ্চাটার শরীরের মধ্যে লিভার সিরোসিস হতে পারে, লিভারে ক্যান্সার তৈরি হতে পারে সরাসরি। তখন আমরা কি করি, আমরা বাচ্চাকে যারা লিভার রোগ বিশেষজ্ঞ ওদের কাছে রেফার করে দিই। আর আপনি দেখলেন যে অ্যান্টিবডি তৈরি হলো না,
সারফেস অ্যান্টিজেন নাই, তাহলে এই বাচ্চাদের কি করবেন? তাই বাচ্চার মনে করতে হবে তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার শরীরের মধ্যে জন্ম থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ গড়ে তুলছে না, তাকে আবার আপনার নতুন করে ভ্যাকসিন দিতে হবে। তাহলে মায়ের হেপাটাইটিস বি হলে শিশুকে এই সাবধানতা যদি অবলম্বন না দেন, বাচ্চার শরীরের ভিতরে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ হয়ে বাচ্চার মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিতে হবে। তাহলে সরকারি টিকা ছাড়া আর কি কি টিকা দেওয়া যাবে, এই জিনিসটা মারা আমাদেরকে অনেকবার বলে থাকেন। আমি এই শুনতে কান জ্বালা পড়া হয়ে গেছে যে সরকারি টিকা আমরা 7টা দিয়ে থাকি, 7টার পর অনেক টিকা আছে যেগুলো সরকারি ভাবে দেয় না, সেগুলো যদি যাদের ক্যাপাবিলিটি আছে, আর্থিক সমস্যা নাই, তারা এগুলো যে কোনো প্রাইভেট কেন্দ্রে দিতে পারে ভ্যাকসিন, যেটা 2 বছর বয়স হলে দিতে হয়। এক আছে নিউমোকাল ভ্যাকসিন, যারা ছোট বয়সে পিসিবি টিকা দিয়ে থাকেন দেন নাই, তারা 2 বছর থেকে 65 বছরের মধ্যে যে কোনো সময় দিতে পারেন। কলেরা ভ্যাকসিন আমাদের দেশে দেওয়া হয় না এখন, কিন্তু এখন আমাদের এখানে যে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গানে আসার কারণে এই কলেরা প্রাদুর্ভাব হয়েছে সেখানে। এখন তাদের বয়স 2 বছর বেশি, তাদেরকে কলেরা ভ্যাকসিন ওখানে দেওয়া হচ্ছে এবং আশেপাশে যেখানে ছড়িয়ে পড়ছে সেখানে দেওয়া হচ্ছে। এই ভ্যাকসিন এটা হলো বাহিত খাদ্যবাহিত একটা হেপাটাইটিস একটা জন্ডিসের রোগ, যেটার কারণে দীর্ঘদিন থেকে আপনার অসুস্থ হয়ে ভুগতে হয়। সেটার জন্য আমাদেরকে কি করতে হয়, সেখানে এটাও একটা ভ্যাকসিন পাওয়া যায়, এটাও আপনাকে যখন 1 বছর হয়ে যাবে এটা শুরু করতে হয়। রোটাভাইরাস ভ্যাকসিন যেটা আমাদের আগে ছিল, এখন কোম্পানি চলে যাওয়াতে এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। অনেক মারা অনেক রিকোয়েস্ট করেন এবং মারা অনেক সময় অনেক ভ্যাকসিন গুলো বাইরে থেকে গিয়ে কিনে এনে বাচ্চাকে দেন। সে সমস্ত মাকে বলছি, মা নাই দেন, কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনি এখন দিয়ে থাকেন যেখানে এই ভ্যাকসিন গুলো কোম্পানি সেই ভ্যাকসিন তারা আগে থেকে স্টক করে রেখেছে, এখন এদিকে আপনি দিবেন, এতে বাচ্চা ভালো না হয়ে ক্ষতি হতে পারে। সেজন্য এখন কোনো স্টকিস্টের কাছ থেকে দিবেন না, উচ্চ মূল্যের টিকা কিনে কোনো দরকার নাই, এটা দেওয়ার এখন আর দরকার নাই। এটা এমনিতেই আপনার আস্তে আস্তে ইমিউনিটি গ্রো হয়ে যাবে, আস্তে আস্তে বাচ্চা ভালো হয়ে যাবে। যদি এটা পাওয়া যেত তাহলে 6 সপ্তাহ দিতে হতো এবং 6 মাসের মধ্যেই শেষ করতে হতো 2 ডোজ এটা। আর এমআর টিকা, যারা ওই এমআর টিকা ছোট বয়সে দেন নাই তাদের এমআর টিকা দেওয়া হয়। এমআর মানে মিজলস মামস মানে গালটা 2 পাশ ফুলে যায়। দেখেন এখানে অনেক বাচ্চা আমাদের কাছে গালগুলো ফুলা চলে আসে, অনেক ব্যথা, অনেকের জ্বর থাকে, এটাকে বলা মামস বা গালটা বারো। সেই বারো যাতে না হতে পারে এটাকে বলা মামস টিকা। আর তো রুবেলা, এটা তো আমি বলেছি, এটা 15 মাস বয়স থেকে দেওয়া শুরু করবেন। আর ভেরিসেলা টিকা যেটা চিকেন পক্স, জল বসন্ত, ওটা টিকাও আছে, এটা 1 বছর বয়স দিতে হয়। যদি ভেরিসেলা হয়ে যায় তাহলে আর টিকা দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে যাদের জল বসন্ত হয় নাই বা হয় নাই, ওরা চিকেন পক্স হয়, তাদেরকে এই টিকা 1 বছর বয়স হলে দিতে হবে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ভেরি ইম্পর্টেন্ট, এটা 9 মাস বয়স থেকে দেওয়া যায়, প্রতি 1 বছর পর দিতে হয়। এগুলো ভেরি ইম্পর্টেন্ট, কারণ যাদের হাঁপানি আছে, যাদের ক্রনিক ব্রঙ্কাইটিস আছে, বা আমাদের যে সমস্ত বাচ্চাদের ঘন ঘন শ্বাসকষ্ট হয়, এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অবশ্যই তাদেরকে দিতে হবে এবং 6 মাস পূর্ণ হলে দেওয়া শুরু করতে হবে। এটা দিলে কি হবে, এই ইনফ্লুয়েঞ্জার কারণে শরীরের মধ্যে সর্দি কাশি থেকে যে শ্বাসকষ্ট হয় এটার প্রভাব কমে যাবে এবং এই ইনফ্লুয়েঞ্জা যাদের শ্বাসকষ্ট হয়, কাশি হয়, কারণে শ্বাসটান বেড়ে যায়, ব্রঙ্কাইটিসের সংক্রমণ বেড়ে যায়, তাহলে এবং মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা সব বাচ্চাদেরকে দিতে হবে 6 মাস পূর্ণ হওয়ার পর, এবং এটা যে কোনো সময় বাজার 1 বছর পর দিতে হবে। আর যারা আগে দিয়েছেন বা দেন নাই কনফিউশন, তারা কি করতে হবে, যারা দিয়েছেন কনফিউশন, তাদের জন্য হেপাটাইটিস বি ভাইরাসের অ্যান্টিবডি টেস্ট করে নেবেন। করার পর অ্যান্টিবডি এটা থেকে আমরা বুঝতে হবে যে আপনার প্রতিরোধ আমাদের সাথে গড়ে উঠছে কি উঠে নেই। যদি গড়ে না উঠে তাহলে নতুন করে আবার টিকা দেবেন, আর যদি গড়ে উঠে টিকা লাগবে না। আর যদি আপনি একদম দিয়ে না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে নতুন করে টিকা দিতে হবে, যে কোনো সময় যে কোনো বয়সে। এটা প্রথম দিন শুরু করে প্রথম ডোজ শুরু করার 1 মাস একটা, 6 মাসে একটা, সরকার এইভাবে দিয়ে না থাকলে। আবার পরিপূর্ণ সরকারি কার্ড, এটা একটা আপনাদেরকে রিভিউ করার জন্য বলছি, মনে রাখার জন্য বলছি। এইগুলো টিকাগুলি আপনার বাচ্চাকে জন্ম থেকে 15 মাস মধ্যে দিতে হবে। এটা একটু খেয়াল রাখবে মা, জন্ম থেকে 14 দিন বয়সে বিসিজি টিকা দিতে না পারলে কোনো ক্ষতি নেই, অবস্থা নাই, দিতে কথা নাই। যদি দিতে পারলে ভালো, যত তাড়াতাড়ি সম্ভব শরীরে প্রতিরোধ করে তোলার জন্য দিতে পারলে ভালো। না হলে 6-7 বয়স থেকে শুরু করতে হয় বিসিজি টিকা, জন্মের সময় দিতে না পারলে। অল পোলিও ভ্যাকসিন, পোলিও টিকা, এটা হলো ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, এটা হলো পেন্টাভ্যালেন্ট টিকা, এটা পিসিবি টিকা, 5টা টিকাই আমরা 6 সপ্তাহে দিতে হবে।
আর যখন 4 সপ্তাহ গ্যাপ দিয়ে তখন আবার অরাল পোলিও টিকা দ্বিতীয় ডোজ, পেন্টাভেন টিকা দ্বিতীয় ডোজ, নিউমোকক্কাল টিকা বা নিউমোনিয়া টিকা দ্বিতীয় ডোজ, এই 3টা টিকা আপনাকে দিতে হবে। আর যখন আবার 4 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার 14 সপ্তাহ যখন আসবে তখন আপনার অরাল পোলিও টিকা 3 নম্বর ডোজ এবং ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিনের টিকা 2 নম্বর ডোজ, পেন্টাভ্যালেন বা পেন্টা টিকা 3 নম্বর ডোজ, নিউমোনিয়া টিকা বা পিসি টিকা 3 ডোজ, এই 4টা টিকা দিতে হবে। আর যখন 9 মাস কমপ্লিট হয়ে একদিনে পড়বে তখন আপনি এমআর টিকা প্রথম ডোজ দিবেন, যখন 15 মাস কমপ্লিট হয়ে যাবে তখন এমআর টিকা দ্বিতীয় ডোজ দিবেন। এটা সরকারি টিকা। এই 4টা আমরা মনে রাখবেন, এই টিকাগুলো সব দিতে হবে এবং কোন টিকার কি কাজ এটা আপনার সবগুলো ভালো করে জানতে হবে, বুঝতে হবে। বাচ্চা আপনার, বাচ্চাকে প্রতিরোধ ক্ষমতা আপনার, গড়ে তোলার ক্ষমতা আপনার। আর যদি ঠিক মতো না বুঝে টিকা দিয়ে থাকেন তাহলে বাচ্চা অরক্ষিত হবে, আপনার বাচ্চার মৃত্যু বেড়ে যাবে। টিকা কোথায় পাওয়া যাবে? সরকারি টিকা, সরকারি টিকা কেন্দ্রে পাওয়া যাবে। আর প্রাইভেট টিকাগুলো প্রাইভেট টিকাদান কেন্দ্রে পাওয়া যাবে। সরকারি টিকাগুলো অথবা কোনো প্রাইভেট টিকাদান কেন্দ্রে পাওয়া যায় না। যদি কোনো কাউ বিক্রি করে থাকেন বা দিয়ে থাকেন সেটা অপরাধযোগ্য, যে কোনো সময় শাস্তি হতে পারে। তাহলে করোনা সংক্রমণের সময় কিভাবে টিকা দেব এটা প্রায় প্রশ্ন করতেছেন আমাদেরকে। এটা আমি আগে পোস্ট করেছি, অনেক কিছু বলেছি, এরপর এখন বলার সুযোগ বলছি আপনাদেরকে। দেখেন, এই সময় শিশু টিকা ভাববেন না, এই টিকা পরিস্থিতি হবে পরে দেওয়া যাবে। আপনাকে কার্ডে যেতে তার আগে যেতে পারবেন, আগে যেতে পারবেন না, পরে গেলে সমস্যা নাই, কিন্তু পরে যেতে পারবেন। পরের কোনো সীমা নাই, এই যে বললাম পরের সীমা। তবে সরকারের কাছ থেকে ফ্রি থেকে 1 বছরের মধ্যে যেতে হবে। তবে টিকার ক্ষেত্রে 15 মাসের মধ্যে গেলেও চলবে। তো যেহেতু হু বলেছে টিকাদান চালু রাখতে, তাই কোথাও যদি করোনা প্রতিরোধের নিয়ম মেনে টিকা দেওয়া হয় সেক্ষেত্রে সিদ্ধান্ত আপনার, পরে দিলে ক্ষতি নেই। এটা আমরা বলতে পারি, নিষেধ করা আমাদের এখতিয়ার নয়, আমরা নিষেধ করতে পারি না, বলতে পারি, আপনাদের সচেতন করতে পারি। তাহলে এখন আমি এখন শুনি দর্শকবৃন্দ অনেক সময় লাগ, এখন একটু করোনা পরিস্থিতি নিয়ে আমরা একটু আমার যে এক্সপিরিয়েন্সটা বিনিময় করব, অভিজ্ঞতা বিনিময় করব। দেখেন, কোভিড-19 পরিস্থিতি আমাদের দেশে খুব ভয়াবহ, যে ধীরে আসছে কোভিড-19, আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, সচেতনতা কমছে। এইগুলো দেখলে আমরা দেখেন কত রকম একটা ঝুঁকিতে পড়ে আছি। এখন এই যেগুলো ভেবে আপনার সিদ্ধান্ত নিতে হবে কি করব, কি করণীয়, আপনার সিদ্ধান্ত নিতে হবে। দেশবাসী, শুধু দর্শকবৃন্দ, আমরা যারা স্বাস্থ্যসেবা কর্মী, আমরা এখন আপনাদের সচেতন করছি, আমরা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের জীবন বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু আপনারা সেটা বুঝতেছেন না। আপনারা রাস্তাঘাটে বেরোচ্ছেন, আপনারা সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করতেছেন না, আপনারা মাস্ক পরতেছেন না, আপনারা গ্লাস পরতেছেন না, অযথা করতেছেন, অযথা গাড়িতে উঠতেছেন, অযথা ইফতারের জন্য ইফতার বানাচ্ছেন, অযথা ইফতারিং করাতে যাচ্ছেন। এই সময়, ঈদের সময় 1 বছর না পেলে কি হয়? আপনারা তো করোনার লক্ষণবিহীন হবেন, এটার কারণে আপনারা তো অনেক মানুষের আক্রান্ত করতে পারেন। এইভাবে আক্রান্তের সংখ্যা আমরা চট্টগ্রাম শহরে গানে দিঘা বাড়তেছে। কালকে আপনারা জানেন 74 জন একদম আমাদের একদম মানে আপনার সিটিতে হয়েছে। চিন্তা করেন আপনারা, তাহলে এই যে ভয়াবহ বাড়তে থাকে, তাহলে আমাদের যারা স্বাস্থ্যকর্মী আমরা অসুস্থ হবো, আমরা মৃত্যুবরণ করবো, কিন্তু আমরা তো আপনাদেরকে ফেলে চলে আসতে পারবো না। তাহলে আপনারা অনুরোধ করবো আপনাদের প্রতি, আপনারা বিষয়টা বুঝুন, ঘরে থাকুন, আপনার খাওয়া ঘরেতে সবকিছু করুন, অনলাইনে শপিং করুন, শপিং সেন্টারে যান না, শপিং করবেন না, রাস্তায় বের হবেন না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা মেনে চলুন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আপনার নির্দেশনা মেনে চলুন, ঘন ঘন হাত ধুবেন, মাস্ক না, সার্জিক্যাল মাস্কটা পরুন, কমপক্ষে সার্জিক্যাল মাস্ক পরুন, হাতে গ্লাস পরুন, গায়ে ক্যাপ পরুন এবং অযথা ঘর থেকে বেরোবেন না। তো শুধু দর্শকবৃন্দ, আমি তো অনেক সময় আপনার কাছ থেকে, আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।